গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা অনেকটাই দেরি করে স্টার্ট হয়েছে, কারণ সকাল থেকে 3টে রুমের বেডশিট টেডশিট সব চেঞ্জ করেছি। তারপরে অনেকটা জামা কাপড়ও ছিল ফোল্ড করা। আসলে আমি সন্ধেবেলায় আমার প্রত্যেক বছরই আমার কলোনির যেসব ফ্রেন্ডসরা থাকে তো তাদেরকে আমি ডাকি, তো তারাও আসবে। ওর ঘর টরগুলো একটু পরিষ্কার করে রাখতেই হয়। তো সকাল সকাল গোপালকে এমনি মানুষ দিয়ে দিয়েছে। আর এই যে আমি কালকে যেটা সাজিয়েছিলাম, বেশ ভালোই লাগছে সকালবেলা উঠে। রাত্রেবেলা একটু মনটা খচখচ করছিল যে মানে ওই জায়গাটা প্লাস্টারটা হয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই আমার। তো তোমাদেরকে দেখাই আমার গোপালকে কেমন লাগছে। আজকে নতুন জামা পড়েছে সকালবেলা তার সেজে গুজে মানুষ এগুলো খেতে দিয়ে গেছিলো। এবার আমিও এইদিকে সব জিনিসপত্র আনা হয়েছে, সেগুলো সব সেট টেট করবো। আজকে এগুলো গাছে হয়েছে, এগুলো আইরিন স্নান টান করে দিয়ে দিয়েছে ঠাকুরের পায়ে। আজকে এই ফ্লাওয়ারগুলো হয়েছে, আর একটা ব্লু কালারেরও হয়েছে, তো ওটা তুলতে পারিনি। ব্লু কালারের অপরাজিতাও হয়েছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই আজকে গোপালের এতে। আমার তো এমনি একটা গ্যাস ছিলই, এলিকার যে আগের গ্যাসটা, আর এমনি স্টিলের গ্যাসটা তো আশাকে দিয়ে দিয়েছিলাম। আর এলিকার যে গ্যাসটা ছিল তো ওটার বার্নারটা তো কাজ করছিল না, তো আমরা বলে দিয়েছিলাম ফেভারের যে মানে এসেছিল করতে। তো সে এবার ফার্স্টে পুরো ঝুলিয়ে দিল আমাদেরকে যে দেবো করে, বলছে এখন বলছে 3টের সময় দেবো। আমি যে 3টের সময় দিলে তো আমার একদমই হবে না। তো এদিকে মানুষ গিয়ে প্রেস্টিজেরই একটা বার্নার এই হপ কিনে নিয়ে এসে, হপ না এটা স্টোভ টাইপের, এটা তো হপ বলে তো মনে হচ্ছে না। তো এটাই নিয়ে এসেছে কিনে। এটা একটা স্ট্যান্ড মতো দিয়েছে, বুঝতে পারছি না কেন, কি কারণে স্ট্যান্ড দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। চলো আজকে ঠাকুরের একটা মানে এতেই ঠাকুরের নামেই একটা গ্যাস হয়ে গেল। এতদিন মানে বিভিন্নভাবে ঘুরছিল, তো মানুষ বললে এর থেকে তুমি কিনেই নাও, বেকার ওই বার্নারের জন্য অপেক্ষা করে কাজ নেই। সারা বছরের মধ্যে আমি 3-4টে দিন খুব মন থেকে ওয়েট করে থাকি যে কখন দিনটা আসবে। একটা হলো আমার গোপালের জন্মদিন, তারপরে হলো আইরিনের জন্মদিন, আর সরস্বতী পুজো, আর মানসের জন্মদিন। তো এই জন্মদিনগুলো মনে হয় যে কিভাবে স্পেশালভাবে মানে পালন করব। তো যখনই এগুলো আসে সত্যি মনটা ভালো হয়ে যায়। তোমরা অনেকেই জানো এখন চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তার মধ্যেও যেন এই দিনগুলো যদি আসে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর কয়েকদিন মনটাও ভালো ছিল না। নতুন ঝুলা আমার এরকম আগেও একটা সেম টু সেম ছিল, তো একটু মানে ট্রান্সপোর্টে আমাদের তো আসে যায়, তো একটু ভেঙে ছুঁড়ে পেকে মতো গেছিল। তো আগের বার থেকে আমি তককে রয়েছি যে কিনবো, আগের বার আর হয়ে ওঠেনি। তো এবছরে গোপুর নতুন সিংহাসন, এটাই গোপুর গিফট এবার। তোমরা আমাকে কমেন্টে জানিও কারা কারা জন্মাষ্টমী করো, আর আমার গোপুর ঝুলাটা কেমন হলো সেটাও জানিও। এবার আমার গোপুর জন্য জামা এসেছে, দেখো অনেক রকমের জামা। মানে একেবারে আমি পুজোর জন্য কিনে নিয়েছি, দুর্গা পুজোর জন্য বেশ ভালো ভালো এই সময়তেই পাওয়া যায়। আর কালকে গিয়েও কিনে নিয়েছি, কালকে গিয়েও বেশ পছন্দ হয়েছিল। এগুলো নতুন কালেকশনের মধ্যে এসছে। এই একটা, এই একটা, 3টেই কিনেছিলে? হ্যাঁ 3টেই নিয়েছিলাম। এই যে গোপু নতুন বিছানা, এগুলো আগের দিন গিয়ে কিনেছিলাম। আর এখানে আছে সব গোপুর বিভিন্ন রকমের মুকুট, সব কালারের নিয়েছিলাম। এই মুকুটটা এটা আইরিন পছন্দ করেছিল। এই একটা, প্রচুর নিয়েছি, যখন সাজাবো তোমাদের সাথে তো শেয়ার করছি। গোপুর সিংহাসনটা সাজাতে প্রত্যেক বছরই যেন আনন্দ সহকারে আমি সাজাই, মন থেকে এই কাজটা আমি করি। আমি এই পুজো না, শুধু সরস্বতী পুজো তারপরে জন্মাষ্টমী, এই 2টো পুজোই আমার বাড়িতে হয়। এখানে ওই দিনই আমাকে আইরিন ভিডিও করতে প্রচুর হেল্প করেছিল। ওর শরীরটাও একটু খারাপই ছিল, কারণ ও খুব কাশি হচ্ছিল। আসলে ওর তো অলরেডি ঠান্ডা লেগেই ছিল। আর এইবারটা মানুষ ছুটি নিতে পারেনি, কারণ অনেকগুলোই ছুটি নিয়ে নিয়েছে।
আর যেটুকুনি ভুল হয়ে থাকলে তাহলে নিজ গুণে মাপ করে দিও। আমি যেটুকুনি পারি আমি নিজের হাতে করে গোপালের জন্মদিনটা সেলিব্রেট করি। আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম আমি তবে থেকে ওয়েট করেছিলাম যে কবে তোমাদের সামনে ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো। তো সত্যি আজকে মন থেকে খুব ভালো লাগছে যে আমার গোপুর জন্মাষ্টমী তোমাদের সাথে শেয়ার করতে পারে ফার্স্ট টাইম। আজকে আমার গোপুর কাছে একটা জিনিসই চাওয়ার, মানুষ যেখানেই আছে যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, শান্তিতে থাকে। আর আমাদের যে অসুস্থ মানুষ যারা পরিবেশে আছে তাদের যেন একটু সুবুদ্ধি দেয়, যেন কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়। এটাই আমার গোপুর কাছে একটাই জিনিস চাওয়ার। যখন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে বাঁচিয়ে নিয়েছিল তেমন যেন প্রত্যেকটা মেয়েকে এই অশুভ শক্তির কাছে যেন হার না মানতে হয়। এই যে আমার গপু সেজে নিয়েছে, পুরো এখনের সাজ, গয়না দিয়ে সাজিয়েছি এখন, আর রাতের বেলা ইমিটেশন দিয়ে সাজাবো। তোমরা জানিও আমার গপুকে কেমন লাগছে। আমার গপু সোনা। এই বছরটা মাকে খুব মিস করছিলাম। আসলে আগের বছর আমার মা এই জন্মাষ্টমীতে আমার কাছেই ছিল। তোমরা জানিও কেমন লাগছে। আর এই যে আমার গোপুর গিটার, জুতো সব কিছু রয়েছে, বেশ সুন্দর করে যেটুকুনি পেরেছি মন থেকে সাজিয়েছি। তোমরা জানিও কেমন লাগছে আমার গোপু সোনাকে। এই যে আমার রান্নার সেটআপ, আমি এইভাবেই প্রত্যেক বছর এইখানে বসেই রান্না করি। তো এবার শুধু গ্যাসটাই আমার নতুন, আর এখানে গোপালের বাসন টাসন এগুলো সব গোপালেরই। এবার বসবো রান্না করার জন্য। আসলে আইরিন ঘুমিয়ে গেছে, আইরিনের শরীরটা ভালো লাগছে না, খুব কাজ ছিল, তো এই জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে ঘুমাচ্ছে এই ঘরে, থাক ঘুমাক। আর আজকে আমাদের কলোনিতেও পুজো হবে নিচে, এই যে ব্যবস্থা সব হচ্ছে। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই রান্না করতে বসার আগে। এই যে এখানেও পুজো হবে, সব চেয়ার টিয়ার নিয়ে এসেছে। কীরকম হবে তোমাদেরকেও শেয়ার করে দেবো। আমি গোপালকে কখনো মানে খিচুড়ি ভোগ দিই না এই দিনে। তো পায়েস করে দিই, সুজি করে দিই, তারপরে লুচি করে দিই, একবার ক্ষীরও করেছিলাম। তো ক্ষীর অতটা আমি আর করি না, কারণ ক্ষীরটা দেখি যে আর কেউ খেতেও চায় না, জিনিসটা নষ্ট হয়, আর নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে। আবার বৃষ্টিও এসে গেল, কি অবস্থা। এখানে সব প্রোগ্রাম হবে, এইখানটাতেই প্রোগ্রাম হবে, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। এখনো আশা আসেনি কাজে,
আকাশে ভালো রকম মেঘ করেছে, মানে অনেকক্ষণ ধরে মেঘটা ছিল। আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো অলরেডি বৃষ্টি নেমেই গেল। কি রে, আজকে আমি একদম ভিডিও অন করে রেখেছি তোকে নেব বলে, একদম ফার্স্টে। কি রে, আমি একদম বুঝতে পেরেছি দূর থেকে যে আয়ান এসছে। তুই আন্টিকে ভুলে গেছিস? হ্যাঁ, তুই একদম আর আসিস না কেন বল আগে। আন্টিকে ভুলে গেছিস? কি কি বলছে? বান্দানা? তাহলে আচ্ছা, মা আনে না? ও, তোর মা তো হেভি তাহলে বদ, তাহলে হ্যাঁ নিয়ে আসছে না, বদ হয়ে গেছে না, বদমাইশি করছে। বৃষ্টিতে ভিজলে না? তুই তো হেভি সেজে গুজে এসছো। বাবা, হেভি ঢিনচেক জামা পরে এসছে। আর তুই হেভি নাচ দেখালি, তোর মার ভিডিওতে দেখলাম আমি। হ্যাঁ, হেভি নাচ দেখালি, ট্যাঙা ট্যাঙা। হ্যাঁ, হাসতে দেখে মুখ। কেকটা মিতালি এসেছিল, ও একটা বাড়িতে আবার নিমন্ত্রণ আছে বলে গেছে, আবার আসবে। এই যে এই কেকটা নিয়ে এসেছে, কি মিষ্টি দেখো, পুরো একেবারে মানে এত মিষ্টি দেখতে হয়েছে। আমার গপু সোনার নিশ্চয়ই পছন্দ হয়েছে। গপু, পছন্দ হয়েছে না বাবা? সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর। দেখেছো? হ্যাঁ, কেকটা দেখেছি, খুব মিষ্টি দেখতে হয়েছে। ওটা মালপোয়া আছে, মালপোয়া দেওয়া হয়নি। ওই দিন আবার আর এক কাণ্ড হয়েছে। আমি ভিডিও করতে গিয়ে অল্প অল্প নিজে হাতেও করছিলাম, আসলে মানুষ ছিল না, আইরিনি যেটুকুনি পারছিল, তারপরে মাঝে ও ঘুমিয়ে গেল। তো এইদিকে আমার সব বন্ধুরাও চলে এসছে ফ্ল্যাটের, তো আমি এই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর এই দেখো, আমাদের কলোনিতেও পুজো হচ্ছিল, তো আমি যখন এইসব ভোগ বানাচ্ছিলাম রাত্রেবেলা, তো তখন আমার বন্ধুরা নিচে গিয়েই ওরা বললো তাহলে নিচে পুজো হচ্ছে, আমি সেটা দেখে আসি। তো ওরা ওইটাই দেখতে গেছে, আর আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের নিচে কিরকম পুজো হচ্ছে। আমি এখানে ফটাফট রেডি হয়ে নিয়েছি, আমারও বন্ধুরা আবার নিচে অনুষ্ঠান হচ্ছে না, ওখানেই ওরা গেছে। আমি তখন লুচি ভাজছিলাম, ঠাকুরের ভোগ দিচ্ছিলাম বলে, তো ওরা বললো ঠিক আছে চল আমরা নিচ থেকে ঘুরে আসি। আমার কথা হয়তো শুনতে পারবে না, কারণ এখানে খুব জোরে মাইক দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে ছোট করে একটা ভিডিও আমি ছেড়েছি, তো ওটা দেখে নিও, খারাপ লাগবে না তোমাদের। আমি ঠাকুরকে সন্ধ্যেবেলার আরতি করে ওর ড্রেস আপ চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আসলে আইরিনও নেই, আর মানুষ তো এসছে, মানুষ মিটিংয়ে বসে গেছে, যে কে আমার ভিডিও ধরে দেবে কেউ নেই। তো আমি যেটুকুনি পারবো অল্প অল্প ক্লিপ তোমাদের জন্য ধরবো। তো এই সময় তো মানুষ মিটিং করছিল, তো আইরিন এসে গেছিল নিচের থেকে। তো আইরিন বললো মা আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, কিন্তু ও তো আর যতটুকু পারে। তো আমি এখানে ঠাকুরের ভোগটা নিয়ে আসছিলাম, ও বললো মা আমি ভিডিও ধরে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুই আবার পড়ে না যাস পেছন দিকে। তো যেটুকুনি পেরেছে ও ওইটুকুনি করেছে। তো এখানে ওর বন্ধু অর্ণব এসেছিল, তারপরে কিছুক্ষণ পরে গীতাও চলে এসেছিল। আসলে আমি পুজোয় বসছিলাম ওই জন্য। ওকে। কি বলবে, কিছু বলার দরকার নেই। হ্যাপি বার্থডে কৃষ্ণা। বড় মা এর নরম হয়ে গেছে না? না এর গাটা একটু বড়, ছাড়ো ছাড়ো। রান্না বলে কিন্তু
এরপরে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, আমি, মানুষ আর আইরিন তো ছেড়েই দেওয়ার বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে গেছিল। তো এরপরে কোনো ভিডিওই করা হয়নি। তো ওই দিন আমি দুপুরবেলায় আমাকে দিদি আলুর দম বানিয়ে দিয়ে গেছিলো, আর আমি এখানে লুচি বানাচ্ছিলাম। কিন্তু আমার বলতে নেই, এখানের বন্ধুরা খুব ভালো, ওরা খুব হেল্প করে দিয়েছিল আমায়। আইরিন এখন দোল দিচ্ছে। ও যে কতবার দোল দিয়েছে, ঘুরে ঘুরে শুধু দোল দিচ্ছে। এসে সবাই চলে গেছে, তো বলছে মা আমাকে একটুখানি ভিডিও করে দেওয়া হয়েছে, দাঁড়া তাহলে। মজা লেগেছে? এবার একটু ভালো করে সুন্দর করে ওকে সাজিয়েও দিতে পারিনি, আসলে আমি এতই ব্যস্ত ছিলাম একটা সময়। তো ওকে আমি যে সুন্দর করে সাজিয়ে দেবো কোনোবার এরকম হয় না। মানে 2-3 বছর ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবছরটা আর হয়নি। এমনিও চোখে টোখে তো দিতে পারতাম না, কারণ অলরেডি চোখে মানে ওরকম বেরিয়েছিল। যাই হোক, অনেকটা কমে গেছে। আজকে দুপুরবেলার এটা দেয়া হয়নি, যাই হোক পরে বলছি। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সবাইকে রাধে রাধে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।